হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশের দ্বারপথ খ্যাত রাজবাড়ী জেলা সম্পর্কে। রাজবাড়ী জেলার ইতিহাস, নামকরণ এবং সেই সাথে জানা অজানা সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনি যদি রাজবাড়ী জেলা সম্পর্কে জানতে চান, আজকের এই ভিডিওটি আপনার জন্য। লেটস প্লে দি ভিডিও। রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। 1984 সালের 1 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোয়ালন্দ মহকুমা ফরিদপুর থেকেই পৃথক হয়ে রাজবাড়ী জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। 1877 সালে গড়াই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হলে 1871 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির পূর্ববঙ্গ অংশে রেলপথ কলকাতা হতে গোয়ালন্দ ঘাট পর্যন্ত সম্প্রসারিত হয়। ঢাকাসহ বাংলাদেশের পূর্ব অংশে সহজে যাতায়াতের অবধারিত একটি স্থান হওয়ায় একে বাংলার দ্বারপথ নামে অভিহিত করা হয়। রাজবাড়ী জেলার মোট আয়তন 1092.28 বর্গ কিলোমিটার। রাজবাড়ী জেলার উত্তরে পাবনা জেলা, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা জেলা, পূর্বে মানিকগঞ্জ জেলা ও পশ্চিমে রয়েছে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা। ইতিহাস: বর্তমান রাজবাড়ী জেলা বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। 1765 সালে ইংরেজরা বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভের পর উত্তর পশ্চিম ফরিদপুর অর্থাৎ বর্তমান রাজবাড়ীর কিছু অংশ রাজশাহীর জমিদারির অন্তর্ভুক্ত ছিল। নাটোর রাজার জমিদারির চিহ্ন হিসেবে রাজবাড়ী জেলার বেলগাছিতে রয়েছে স্নান মঞ্চ, দোলমঞ্চ। পরবর্তীতে এই জেলা একসময় যশোর জেলার অংশও ছিল। 1811 সালে ফরিদপুর জেলা সৃষ্টি হলে রাজবাড়ীকে এর অন্তর্ভুক্তও করা হয়। এছাড়াও রাজবাড়ী জেলার বর্তমান উপজেলাগুলো অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। পাংশা থানা একসময় পাবনা জেলার অংশ ছিল। 1859 সালে পাংশা ও বালিয়াকান্দিকে নবগঠিত কুমারখালী মহকুমার অধীনে নেওয়া হয়। 1871 সালে গোয়ালন্দ মহকুমা গঠিত হলে পাংশা এবং রাজবাড়ী এই নতুন মহকুমার সঙ্গে যুক্ত করা হয় এবং রাজবাড়ীতে মহকুমা সদর দপ্তর স্থাপিত করা হয়। 1807 সালে ঢাকা জালালপুরের হেডকোয়ার্টার ফরিদপুরে স্থানান্তর করা হয় এবং পাংশা থানা ফরিদপুরের অন্তর্ভুক্ত হয়। 1850 সালে লর্ড ডালহৌসির সময় ঢাকা জালালপুর ভেঙে ফরিদপুর জেলা গঠিত হলে গোয়ালন্দ তখন ফরিদপুরের অধীনে চলে আসে। তখন পাংশা ও বালিয়াকান্দি পাবনা জেলাধীন ছিল। 1983 সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে উন্নীত থানায় রূপান্তর করলে রাজবাড়ীকেও উন্নীত থানায় ঘোষণা করা হয়। 1983 সালের 18 জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারি করে সকল মানোন্নীত থানাকে উপজেলায় রূপান্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলায় পরিণত হয়। গোয়ালন্দ মহকুমার প্রশাসনিক দপ্তর রাজবাড়ীতে থাকায় অবশেষে 1984 সালের 1 মার্চ সকল মহকুমাকে জেলা হিসেবে ঘোষণা করা হলে সেই থেকে রাজবাড়ীকেও জেলায় রূপান্তরিত করা হয়। নামকরণ: রাজা সূর্যকুমারের নাম অনুসারে রাজবাড়ী জেলার নামকরণ করা হয়েছে। তবে পদ্মা নদীর গা ঘেঁষে রয়েছে বলে এই জেলার ডাকনাম পদ্মকন্যা। ইউনিক ইনফরমেশন: রাজবাড়ী জেলার জেলা কোড 46। রাজবাড়ী জেলার পোস্ট কোড 7700। রাজবাড়ী জেলার মোট জনসংখ্যা 11,89,818 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী এবং এই জেলার সাক্ষরতার হার 69.48%। রাজবাড়ী জেলার অর্থনীতি কৃষি নির্ভর, তবে এই জেলায় বড় বড় টেক্সটাইল ও শিল্প কারখানা রয়েছে যা এই জেলার অর্থনীতিকে সচল রেখেছে। ভিউয়ার্স, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে জানিয়ে দেবো রাজবাড়ী জেলার দর্শনীয় সকল স্থানের নাম। তবে তার আগে বলতে চাই, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে বাংলাদেশের 64 জেলা সম্পর্কে এমন ভিডিও দেখতে হলে ঘুরে আসুন আমাদের প্লে লিস্টে, যেটির নাম বাংলাদেশের 64 জেলা। দর্শনীয় স্থান: পদ্মা নদীর পাড়, নীলকুঠি, দৌলদিয়া ঘাট, কল্যাণ দিঘি, মুকুন্দিয়া জমিদার বাড়ি। এছাড়াও অসংখ্য জায়গা রয়েছে যেগুলোতে আপনারা গিয়ে চাইলেই ঘুরে আসতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই পরবর্তীতে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথেই থাকুন। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।